আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ খুব ভালো এবং সুস্থ রেখেছেন। তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর কেন এতদিন দিইনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েট 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 ওয়েট, প্রথমেই দেখায় যে আমার ছোট মেয়ে কি খাচ্ছে। দেখো কতটা বড় একটা ডাবের জল নিয়ে তার জলটাকে খাচ্ছে, আর পাইপ দিয়ে কতটা সুন্দরভাবে টেনে টেনে খাচ্ছিল। তারপরে খেয়ে নিয়েছিল আমার বড় মেয়ে। এবার বলি যে বৃহস্পতিবারের ভিডিও এতদিন পরে কেন দিচ্ছি। বৃহস্পতিবারের দিনটাতে মামামার একটু পায়ে লেগে গেছিল, তো কারণটাও তোমাদেরকে একটু পরে বলবো। তার আগে বলি যে আমি মাম্মাম কাকে বলি আর আম্মু কাকে বলি। তো আমার বড় মেয়েকে কিন্তু মাম্মাম বলি আর ছোটো মেয়েকে বলি আম্মু। তো যাই হোক, মাম্মামকে স্কুলে রেখে আসার পরে এখানে আমি আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম খিচুড়ি। আর ও দেখো এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে কেমনভাবে খাবারগুলো খাচ্ছে। তো ভিডিওটা যখন আমি করি খুব ভালো লেগেছিলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই করে দিলাম। আর এখানে তালি মারছে, কারণ কি বলছে আমি তাই 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 মামার বাড়ি যাই যখনই বলি ও কিন্তু দু হাতে খুব সুন্দরভাবে তালি মারতে লাগে। আর যাই হোক, আম্মুকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই কাটুরিটা তোমাদেরকে না দেখিয়েই থাকতে পারলাম না, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই। তো এইটা নিয়েছিলাম আমি মেলাতে। তো আমরা গেছিলাম দেশে, তোমরা তো অনেকেই জানো। তো আমার মায়ের বাড়ি গেছিলাম, আর ওখানেই বসেছিল মেলা। আর অনেক দিন পরেই কিন্তু মেলা গেছিলাম, প্রায় 3 বছর পর। আর ওই কাটুরিটা আমার দেখতে খুব ভালো লাগলো, তাই আমি নিয়ে নিলাম। তোমরাও কমেন্টের মধ্যে জানিও কেমন লেগেছে। আর আমার এমন নেশা হয়ে গেছে এখন, মানে মেলা বলো বা বাজার বলো, কোনো কিছুতে আমার নেশা নেই। মানে এই বাড়ি সাজাবো, তারপরে এই ছোট ছোট বাটি এর প্রতি আমার এতটাই নেশা হয়ে গেছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক তাই হোক, তো তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর আমার মতো কাকে কাকে এই সংসারি জিনিস কিনতে ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। আর এবার আমি বলি মেন কথা, যে আমার মেয়ের পায়ে কেন লেগেছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি পার্কে, কারণ আমার মেয়েকে মানে আমি রাখতে এসেছিলাম, তারপরে কিন্তু বাড়ি গিয়েছিলাম। আর বাড়িতে দেখো আমার মেয়েকে খাইয়েছিলাম প্রায়, প্লাস আমি একটু আরাম করেছিলাম, মেয়েকেও আরাম করিয়েছিলাম। তারপরে চলে এসেছি আমার বড় মেয়েকে নিতে। আর এখানে দেখতে পাচ্ছ নেওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম পার্কে। তো এই পার্কে আসাটাই হচ্ছে আমার কারণ, কারণ আমার মনে হয়েছিল যে একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ দেশে আসার পর থেকে আর ঘোরানো হয়নি 2 সপ্তাহ থেকে। প্রায় 1 সপ্তাহ, মানে রবিবারে রবিবারে আমরা একটু ঘুরতে যাই। তো এখন হয়ে উঠছে না, কারণ ওর মানে পাপার অনেকটা কাজের মধ্যে বিজি হয়ে গেছে। তো ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই পার্কটা যেটা দেখতে পাচ্ছ ওর স্কুলের পাশেই। তো যাই হোক, পার্কে ঘুরতে চলে এসেছিলাম। আর এখানেই কিন্তু আমার ওই মামাম পাটা একটু মচকিয়ে দিয়েছিল। আর আমার ভয় লেগে গেছিলো, কারণ আমরা যখন দেশে যাই ও মানে একবার পায়ে লাগিয়ে দিয়েছিল, আর ওখানে একটু ক্র্যাক হয়ে গেছিলো। তো আমার ওইটাই একটু ভয় লেগে গেছিলো যে, আর যেহেতু বলছে ওই পায়ে লেগেছে, পাটা একটু ফোলাও ছিল। তো তখন তো আমি কিছু বুঝতে পারিনি। আর ও লাগার পরেও কিন্তু এতটুকুনও মানে জানতে দেয়নি যে ওর পায়ে ব্যথা করেছে। তারপরে দেখো ব্যথা যখন হয় সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথাটা হয় না। তো বেশ খানিক তারপরেও কিন্তু অনেকটা খেলেছিল, ভেবেছিলাম হয়তো একটু মচকে গেছে। আর তারপরে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা দেওয়া হয়নি। কারণটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের দিন ঘরে চলে গেলাম, সেদিন তো কিছুই বুঝতে পারলাম না। ওই সন্ধ্যের দিকে বললো যে মাম্মাম একটু পায়ে ব্যথা করছে। তো বললাম একটু জোরে মানে তোমার লেগেছে, তো তাই হয়তো পায়ে ব্যথা করছে। নেক্সট দিন যখন সকালে উঠে ও কিন্তু একবারে পা ফেলতে পারছে না। আর ওর বাবা বললো যে এখন তাহলে স্কুল পাঠাতে হবে না, কারণ শনিবার রবিবার এমনিতেই ছুটি থাকবে। তো ভাবলাম যে ঠিক আছে, 3 দিনে হয়তো রেস্ট পেলে পাটা ভালো হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু ওকে পাঠাইনি। তো যাই হোক, সোমবারে ভাবলাম যে ওকে স্কুলে পাঠিয়ে তখন আমি এডিটটা করব, দিয়ে ভিডিওটা আমি পোস্ট করব। তো সেই কারণের জন্য ভিডিওটা এতদিন ধরে মানে দেওয়া হচ্ছিল না, কারণ এডিটটা করাই ছিল, ভয়েস রেকর্ডিংয়ের জন্য ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি যাই হবে তাই হোক, আজকে ফাইনালি ভিডিওটা পোস্ট করেই দিলাম। আর কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমাদের ঘোরাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মাম কিন্তু অনেকক্ষণ ধরে মানে যাওয়ার একবারের প্রস্তুতি নিচ্ছিল না, বললাম যে এবার চলো, অনেকটা লেট হয়ে গেছে। তো ফাইনালি এখন কিন্তু আমরা রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।